নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী নাজিল সম্পর্কে নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর সূচনা হয় ঘুমের মধ্যে সত্য স্বপ্ন রূপে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে যেই স্বপ্ন দেখতেন সেটা যেন দিবালোকে প্রকাশ্যে দেখতেছেন মনে হতো, আর যেই স্বপ্নই আল্লাহর নবী রাতে ঘুমের মধ্যে দেখতেন তারই বাস্তবতা তার সামনে পরিস্ফুট হয়ে যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে নির্জনতা প্রিয় করে দিলেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনতা বেছে নিলেন। হেরা গুহার মধ্যে আল্লাহর নবী নবুয়ত পাওয়ার 3 বছর আগের থেকে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। বিশেষ করে যখন বৎসরে রমজান মাস আসতো আল্লাহর নবী সারা রমজান মাস হেরা গুহার মধ্যে ইবাদত করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির থেকে খাবার পানীয় নিয়ে হেরা গুহায় চলে যেতেন, সেখানে ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতেন। হেরা গুহা থাকা অবস্থায় যখন খানা পানীয় শেষ হয়ে যেত আল্লাহর নবী ফিরে এসে কাবা ঘরকে 7 বার তাওয়াফ করতেন। এরপর খাদিজার কাছে চলে যেতেন। খাদিজা আবার খাবার তৈরি করে বিশ্বনবীর জন্য দিয়ে দিতেন। বিশ্বনবী খাবার নিয়ে আবার হেরা গুহায় চলে যেতেন। মাঝে মধ্যে বিশ্বনবী 4 দিন 7 দিন কোনো সময় 1 মাস পর্যন্ত সেই হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন থাকেন, ইবাদত বন্দেগীতে থাকেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝে মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা হেরা গুহায় খাবার পৌঁছিয়ে দেন। এই অবস্থায় একদিন রাত্রের বেলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার জানি পায়ের আওয়াজ শুনতে পেলেন, আর শুনতে পেলেন কে যেন ডাকতেছে ইয়া মুহাম্মদ বলে। নবীজি বলেন, আমার একটু ভয় লাগলো, কারণ নবীজিও তো রক্ত মাংসের মানুষ ছিল, মাটির মানুষ ছিল, ভয় লাগাটাই স্বাভাবিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হেরা গুহার মধ্যে একা, লাইট নাই, ফ্যান নাই, রাতের অন্ধকার, আবার গুহার মধ্যে গুহার অন্ধকার। এমন অন্ধকারের মধ্যে জনমানবহীন এলাকার মধ্যে কে যেন নবীজিকে ডাকে। নবীজি তাকিয়ে দেখেন কাউকে দেখা যায় না। আল্লাহর নবী চলে আসলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, খাদিজা আমার এরকম ঘটনা আমার সাথে হয়েছে, কে যেন অদৃশ্য থেকে আমার নাম উচ্চারণ করে, কিন্তু আমি তাকে দেখতে পাই না, আমার মনের মধ্যে একটু ভীতি চলে আসছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে কথাটা শেয়ার করলেন। আবু বকর সিদ্দিক বিশ্ব নবীর বাল্যকালের বন্ধু ছিল, নবুয়তের পূর্ব থেকে বিশ্ব নবীর বন্ধু ছিল। আবু বকরের কাছে যখন বলল, আবু বকর বিশ্ব নবীকে নিয়ে তৎকালীন সময়ের একজন বিখ্যাত পাদ্রী ওয়ারাকা ইবনে নাওফলের কাছে গেলেন। ওয়ারাকা ইবনে নাওফল বড় ধরনের একজন আলেম ছিলেন, আবেদ ছিলেন, ঈসাই ধর্মের উপর জাহিলি যুগে সে ঈমান এনেছিল। ওয়ারাকা ইবনে নাওফল বাইবেল থেকে হিব্রু ভাষায় সে অনুবাদ করত। ওয়ারাকা ইবনে নাওফলের কাছে যখন বিশ্বনবীকে আবু বকর নিয়ে গেল, ঘটনা কি? আল্লাহর নবী বললেন, আমি হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন থাকি, কে যেন আমার নাম নিয়ে আমাকে ডাকে, আমার মনের মধ্যে ভীতি আসছে, ভয় আসছে। ওয়ারাকা ইবনে নাওফল বলে, ঠিক আছে, আরেকবার যদি তোমাকে এইভাবে কেউ ডাক দেয় তাহলে তুমি শুনবা সে কি বলতে চাই, তুমি ভয় পেও না। এই কথা বলে ওয়ারাকা ইবনে নাওফল তাদেরকে বিদায় দেয়। আল্লাহর নবী চলে এসেছেন। এইভাবে যখন ধ্যানমগ্ন অবস্থায় হেরা গুহার মধ্যে আল্লাহর নবী অবস্থান করেন, রমজান মাস 21তম রমজানের দিন রাতের বেলায় সেই হেরা গুহার মধ্যে হঠাৎ করে আলো চলে আসছে। আল্লাহর নবী তাকিয়ে দেখেন
যেই হেরা গুহার মধ্যে খাদিজা ছাড়া আর কেউ কোনোদিন আসে নাই। 3 বছর হয়ে গেল এখানে আমি আসা যাওয়া করি। আজকে একটা লোক আমার কাছে রাতের বেলা চলে আসছে, আর সেই লোকের শরীর থেকে আলো বিকিরণ, আলো ছড়াইতেছে, তার আলোতে পুরা গুহাটা আলোকিত হয়ে গেছে। এই অবস্থায় আল্লাহর নবী একটু ভয় পেয়ে গেলেন। নবীজিকে সেই লোকটা কোনো কথা না বলে বলেন, ইকরা, আপনি পড়েন। নবীজি ভয়ের মধ্যে বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। মা আনা বিকারি, আমি তো কারি না। সেই লোকটা বিশ্ব নবীকে ধরে 2 হাতে তার বুকের সাথে বিশ্ব নবীর বুক মিলিয়ে এমন জোরে চাপ দেয়, আল্লাহর নবী বলেন, আমার কষ্টের শেষ সীমায় মনে হচ্ছিল আমাকে পৌঁছিয়ে দিবে, অর্থাৎ মনে হচ্ছিল যেন আমার প্রাণ বের হয়ে যাবে। এমন সময় আমাকে ছেড়ে দিয়ে বলে, ইকরা, আপনি পড়ুন। নবীজি আবার বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবার বিশ্বনবীকে বুকের সাথে বুক মিলিয়ে আবার আগের মতো চাপ দেন। বিশ্বনবী বলেন, আমার মনে হচ্ছিল আমার যেন কষ্টের শেষ সীমায় আমাকে পৌঁছিয়ে দিবে। আবার ছেড়ে দিয়ে বললেন, ইকরা, আবার বুকের সাথে বুক মিলিয়ে ছেড়ে দিয়ে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই অবস্থায় যখন বিশ্ব নবী বাড়িতে চলে আসেন, এসেই বিশ্ব নবীর শরীরের মধ্যে জ্বর এসে গেছে, প্রচণ্ড তিনার ভয় হয়েছে। ঘরে প্রবেশ করার আগেই স্ত্রীদেরকে তিনি ডেকে বলতেছেন, স্ত্রীকে ডেকে বলেন, জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ডেকে দাও, আমাকে কম্বল দিয়ে ডেকে দাও।